বাসায় যদি আমরা 100 টাকা খরচ করে চিজ বানাতে পারি তাহলে বাইরে থেকে কেন কিনবো? চলুন তাহলে আজকে চিজের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 1 লিটার তরল দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে ভিনেগার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। যখন দুধটা এরকম হালকা ফেটে আসবে তখন আরেকটু ভিনেগার দিয়ে দিব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা হয়নি, দুধটা আপনারা কুসুম গরম করবেন যাতে আঙ্গুলে সহ্য হয় ওভাবে। এখন ছানাটা কাটা হয়ে গেছে, সবগুলো একপাশে নিয়ে নিয়েছি। এবার হাতে এগুলো আমি ভালো করে গোল করে নিব। এবার পানিগুলো চেপে নিব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি ওই প্রসেসগুলো ফলো করেন তাহলে এত দাম দিয়ে আর বাহির থেকে চিজ কিনে খেতে হবে না। চিজটা বাটিতে নিয়ে এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিব, একদম ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিতে হবে। ঠান্ডা পানির মধ্যে চিজটা দিয়ে ভালো করে চেপে নিতে হবে। একবার ঠান্ডা পানির মধ্যে দিব, আবার ঠান্ডা পানির সাথে গড়িয়ে নিব, আবার চেপে নিব। এভাবে করে আমি কয়েকবার করে নিব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক ওভাবে করে নেবেন, তাহলে দেখবেন আপনার চিজটা খেতে অসম্ভব ভালো হবে। এবার হাতে ভালো করে চেপে চেপে চিজের ভিতরের পানিগুলো বের করে নিব। একটা র্যাপার নিয়ে র্যাপারের মধ্যে চিজটা দিয়ে ভালো করে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আপনারা সেটা পিৎজা বা বিভিন্ন খাবারের আইটেমে বাচ্চাদেরকে চিজ দিয়ে নাস্তা বানিয়ে দিতে পারবেন। চিজের রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।